ওম শান্তি। আজকে তারিখ 28/6/2026 প্রাত মুরলী অব্যক্ত বাপদাদা। ওম শান্তি। রিভাইজ 30/11/2010 মধুবন। প্রতিটা ঘন্টা মনের এক্সারসাইজ করে তাকে শক্তিশালী বানাও। যখনই বাবাই সংসার, তখন সংসারও বাবার মতন বানাও। আজ বাপদাদা সব এক দেশি বাচ্চার সাথে মিলিত হতে এসেছেন। এক দেশি, যা সবার দেশ, তোমরা জানো তো না? এক দেশ কত অনুপম। বাপদাদাও সেই দেশ থেকে সব বাচ্চার সাথে মিলিত হতে এসেছেন। বাচ্চাদের বাবার সাথে মিলনের খুশি রয়েছে, আর বাবার খুশি রয়েছে বাচ্চাদের সাথে মিলনের। আজ বাপদাদা সব বাচ্চার স্বরূপকে বিশেষভাবে 5 রূপকে দেখেছেন, সেই জন্য 5মুখী ব্রহ্মার গায়নও রয়েছে। তো নিজের 5 রূপ ভালো তো না? প্রথমে সকলে জ্যোতির্বিন্দু রূপ এসেছে তোমাদের সামনে, কত ভময় অনুপম রূপ। দ্বিতীয় দেবতা রূপ, সেই রূপও কত সুন্দর আর অনন্য। তৃতীয় রূপ মধ্য হতে পূজনীয় রূপ, আর চতুর্থ রূপ ব্রাহ্মণ রূপ সঙ্গমবাসী, সেটাও তো কত মহান। আর পঞ্চম রূপ ফরিস্তা রূপ। এই 5 রূপেই কত মনোরম। বাপদাদা আজ বাচ্চাদের মনের এক্সারসাইজ শেখাচ্ছেন, কেননা কখনো কখনো মন বাচ্চাদের নিজের দিকে টেনে নিয়ে। তো আজ বাপদাদা মনকে একসঙ্গে বানানোর এক্সারসাইজ শেখাচ্ছেন। সারাদিনে এই 5 রূপে এক্সারসাইজ করো, আর অনুভব করো যে রূপে ভাববেন। এই আধ্যাত্ম এক্সারসাইজ মনকে বিজি করো, তো মন এক্সারসাইজ দ্বারা সদা ঠিক থাকবে। যেমন শরীরে এক্সারসাইজ শরীরকে সুস্থ রাখে, তেমনই এক্সারসাইজ মনকে শক্তিশালী হবে। 1 সেকেন্ডে মনের মধ্যে সেই রূপকে আনো। এটা সহজ মনে করো তো নাকি কঠিন লাগে? কঠিন লাগবে না, কেননা এই এক্সারসাইজ তোমরা অনেকবার করেছো, প্রতিকল্প করেছো। নিজের এই রূপ সামনে নিয়ে আসা কঠিন হয়ে যায়। একটা রূপ সামনে আসতে প্রতিটা রূপের বিশেষত্ব অনুভব করো। কখনো কখনো কিছু বাচ্চারা বলে আমি এই রূপের অনুভব করতে চাই, কিন্তু অন্যদিকে চলে যায়। যে সময় যেখানে মন লাগাতে চাও সেই সময়ের মধ্যে যথার্থ সংকল্প এসে যায়। কখনো মনে যদি অশুদ্ধতা চলে আসে, তো বাপদাদা প্রতি ঘন্টায় 5 সেকেন্ড কিংবা 5 মিনিট এই এক্সারসাইজ অনুভব করাতে চান। 5 মিনিট করে এই মনকে দিকে তাকাও, চালনা করলে ভালো হতো, তাই না? তারপর নিজের কাজে লেগে যাও, কেননা কার্য করতে তো কার্য বিনা তো চলবে না। চেহারা যজ্ঞ সেবা, বিশ্ব সেবা তো সবাই করছো, তা আর করতেই হবে। এই 5 মিনিটের ড্রিল করার পরে নিজের যে কর্ম তাতে নিয়োজিত হও। 5 সেকেন্ড লাগাও আর 5 মিনিট লাগাও। কিন্তু এমন কেউ আছে যাদের এইটুকু টাইম থাকে না? কেউ হাত উঠাও যাদের 5 মিনিট নেই। কেউ নেই? কেউ আছে? তাহলে সময়টুকু সবাই বের করতে পারো। তো বারবার এক্সারসাইজ করলে তবেই কার্য করার সময় এই নেশা থাকবে, কেননা বাবার মন্ত্র অনুভব মনমনা ভব। এই মন্ত্রেই মনের অনুভব দ্বারা যন্ত্র হয়ে যাবে মায়াজিৎ হওয়ার ক্ষেত্রে। কেননা বাপদাদা বলে দিয়েছেন যে সমস্ত যত সামনে এগোবে সেই অনুসারে 1 সেকেন্ড স্টপ লাগাতে হবে। তো এক্সারসাইজ করার সময় ফলে মনমনা ভব বিষয়ে সহায়তা লাভ হবে। কারণ বাপদাদা দেখেছেন তোমরা যে ভাষণ করো অথবা কাউকে বার্তা দাও, কি বলে থাকো তোমরা বিশ্ব পরিবর্তনকারী। তো যখন বিশ্বকে পরিবর্তন করতে হবে, তখন আগে মনকে এমন শক্তিশালী বানাও যাতে যে সময়ে যে সংকল্প করতে চাইবে সে সংকল্প মন করতে পারে সেকেন্ডে। এইভাবে মন ব্যর্থ অযথা থেকে বেঁচে যায়। মনের মালিক তুমি, বলো তুমি না আমার মন। তো আমার মন যেন এমন অর্ডারে থাকে, তার জন্য এই মনকে এক্সারসাইজ বলেছেন। বাপদাদা দেখেছেন প্রত্যেক বাচ্চা এটাই চায় যে আমাকে মনোজিৎ জগজিৎ হতে হবে। সেই জন্য ভবিষ্যৎ সময় আগে অভ্যাস যেন মনে থাকে, যে চায় যেখানে সহজের থেকে যায়। তো আজ বাপদাদা এটাই চান যে সব বাচ্চা এবং শক্তিশালী হোক, যাতে সংকল্প করবে সেখানে মন বুদ্ধি সংকল্প অর্ডারে থাকবে। যার এই অভ্যাস হবে অবশ্যই জগজিৎ হবে। বাপদাদার প্রতি পরিবারের প্রতি ভালোবাসা তো সবার আছে। বাবার প্রতি বাচ্চাদের যতটা ভালোবাসা আছে তার থেকে বেশি আছে বাবার বাচ্চাদের প্রতি। তো বাচ্চারা খুব চাতুরী রয়েছে। আমার বাবা বলে আমাদের বানিয়ে দিয়েছে। আর বাবা বলেন আমার বাচ্চা। এই আমার শব্দ চমৎকার করছে, প্রত্যেকের হৃদয়ে কত উৎসাহ উদ্দীপনা আসে আমার বাবা, প্রিয় বাবা বলার। আর বাবাও বলেন
আমার বাচ্চা, যে কোনো প্রকারে মায়া হামলা হবে, কেননা অর্ধেক কল্প তোমরা মায়াকে আপন বানিয়েছো তো না, সেই জন্য মায়েরও প্রতি ভালোবাসাও থাকবে, তাই না? তাই তো বারবার আসার চেষ্টা করি, কিন্তু যে হৃদয় থেকে আমার বাবা বলে, হৃদয়ে সহযোগ প্রাপ্ত হয়ে একবার হৃদয় থেকে বলেছে তোমার বাবা তো বা হাজার বার বাধা হয়ে আসছেন সহযোগ দেওয়ার জন্য। অনুভব আছে তো না, শুধু সময় মতো এই অনুভব প্র্যাকটিক্যালে নিয়ে আসো। বাপদাদা বাচ্চাদের একটা বিষয় দেখে মনে হাসেন, তোমরা জানো সেটা কোন বিষয়? সবাই বলে বাবারই সংসার, বলে তো না, বাবাই আমার সংসার বলো। অন্য কোনো সংসার তো সেই না, অন্য সংসার নেই, তাহলে অন্য কি আছে? সংসার যখন বাবাই সংসার, তখন অন্য কোনো সংসার নেই। সংসার নেই, অথচ সংস্কার কীভাবে জন্ম নিয়ে নেয়? আজকাল বাপদাদার সময় অনুসারে সংস্কার শব্দ মুছে ফেলতে চান, মুছে দেওয়া সম্ভব, মুছে দিতে পারে যে মনে করে যে সংস্কার বিঘ্ন রূপ হতে পারে না, এত সংকল্প দৃঢ় করতে পারে না, সংকল্প আজও দৃঢ় পুরুষার্থ করতে পারে যে শেষ করতেই হবে, সে করব, ভাববো, দেখব, এটা করে না, করতেই হবে, সমাপ্ত করতেই হবে, এ আসে সাহস আছে যে মন করো বাবা বলেছেন, বাবার কার্য হলো লক্ষ্য দেওয়ার, বাচ্চাদের কার্য হলো যে বাবা বলেছেন তো করতেই হবে। তারা এরও একটা ডেট ফিক্স করো, যেমন ভক্তরা ডেট ফিক্স করেছে শিবরাত্রি পালন করার, তো এর ডেটও ফিক্স করো। আচ্ছা, যদি সবার এক ডেট না হয়, তবে আগে প্রত্যেকে নিজের অন্য তো ডেট ফিক্স করতে হবে, পারো তা না, করতে পারো, করতে পারলে হাত উঠাও, না পারলে নাই। ডাবল বিদেশি ডেট ফিক্স করছো? আচ্ছা, যারা সামনে সারিতে আছে তারা করছে ফিক্স, যে ডেট ফিক্স করছে না তাদের বাপদাদা লিখে নাও। বাপদাদা পেপারে পাস করা সাবাসী দেবেন বাচ্চাদের, তাই না? তারপর গীত গাইবেন যারা সংকল্প করছে, আর সেই অনুসারে প্র্যাকটিক্যাল করেছে, সেই সেরেমনি উদযাপন করা হবে, কেননা অসমতা আসতে থাকবে, তাই না? ফিক্সড ডেট অনুযায়ী অগ্রচলিত হওয়ার জন্য কাছাকাছি তো আসবে, তাই না? প্রভেদ হওয়া তো শুরু হবে, যারা ডেট অনুযায়ী সম্পূর্ণ হতে হবে বাগদাদা তাদের এই সেরেমনি উদযাপন করবেন। যখন তোমরা একটা অন্তিম, যারা তোমাদের দেখবে তারা ভেরিফাই করবে, কেননা তারা তোমাদের না সংস্কার কারোর সাথে বেরিয়ে আসে। বাপদাদা দেখেছেন যে প্রত্যেক বাচ্চারা এই শুদ্ধ নেশা তো আছে যে আমি মাস্টার সর্বশক্তিমান, তোমরা মাস্টার তো না। যখন তোমার সর্বশক্তিমান, তখন সংকল্প সম্পূর্ণ করা এটাও শক্তি, তাই না? আচ্ছা, যারা আজ প্রথমবার এসেছো তারা হাত উঠাও, বাপদাদা অভিনন্দন জ্ঞাপন করো, মধুবনে আসার অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। বাপদাদা শুধু মনে করে যে টু লেটের বোর্ড লাগা আগে এসেছে, সেই জন্য সমগ্র পুরোহিতের বাপদাদার সব আশা আছে তোমাদের সকলের প্রতি যে সদা ডবল পুরুষত্ব লাস্টে এসেও ফার্স্ট হতে পারে। তোমাদের আছে সাহস আছে লাস্টে এসেও ফার্স্ট পারো, ফার্স্ট নম্বরে। এটা হতে পারে যে মনে করো ফার্স্ট গিয়ে ফার্স্ট হতে পারি, সেটাও হাত উঠাও। অল্প সংখ্যক আছে, তবু সমগ্র পরিবারে আর বাপদাদা তোমাদের সহযোগ দিয়ে অগ্রতরিত করতে চান। সেই জন্য যে সেন্টারে থেকে এসে থাকো, সেই সেন্টারে নিজেই এই প্রতিজ্ঞা করবার স্মরণ করবে। হতে পারে যদি লাস্ট আরও ফার্স্ট হয়ে দেখতে পারো, তো সেন্টারে তোমাদের তীব্র সুস্থের দিন উদযাপন করা হবে, ফাংশন করব। সবার হৃদয়ে উৎসাহ উদ্দীপনা আছে, সেগুলো বাবার সমান হতেই থাকবে। অমৃতবেলা যখন বাচ্চার বাবার সাথে করে বার্তালাপ, তখন বাপদাদা খুশি হন, বা বাচ্চারা আর বাপদাদা সব বাচ্চার পুরনো হোক নতুন, সবাইকে হৃদয়ের অনেক অনেক কল্যাণময় আশীর্বাদ দেন। এক কদম হাজার কদম বাবার সহায়তায়, কেননা এখন সময় পড়ে ফার্স্ট প্রতিটি। আচ্ছা, সবার টান দিল্লি আর আগ্রার জনের। বাপদাদা শুনেছেন যে দিল্লি শুরু করে সেবার নতুন নতুন বিষয় করেছে না, দিল্লি করেছে, তো কোনো ইনভেনশন বের করো, যেরকম ভাষণ চলে, প্রোগ্রামও চলে, সেটা বাঁচাও ভালো, কিন্তু প্রোগ্রাম অনেক সময় ধরে চলছে, তাদের নতুন নতুন উদ্যম নতুন উৎসাহ করবে তো না, এটা ভালো, সবাইকে উৎসাহিত করে তো বিজি থাকো। কোয়ালিটি আপনারা প্রত্যেকে নিজেদের বিজি রাখতে পারে, কেননা দিল্লি রাজধানী হবে, তো যারা দিল্লি তাদের এমন কোনো ইনভেনশন বের হওয়া উচিত। ঠিক আছে, সবাই করবে, এত ভালো। হেড অফিস মধুবনে লিখতে পারো, সবার চান্স আছে। যারা দিল্লি তারা পুরুষত্বের জন্য নম্বর 1 নিতে পারে। সেন্টারগুলো এই সেন্টারের সাথে সম্পর্কিত থাকলে কিন্তু থেকে 6 মাসের জন্য নির্বিঘ্ন থাকে, কোনো বিঘ্ন না আসে। ডবর ডে উদযাপন ভবর, যদি নম্বর 1 হও তবে তার নির্বিঘ্ন ভবর ডে উদ্যাপন হয়। এখন বাপদাদা 6 মাসের বলেছেন, 6 মাসের অভ্যাস, তবে ভবিষ্যৎ অভ্যস্ত হয়ে যাবে।
সন্তুষ্ট হয়ে জয় জয়কার হোক, হয় সেবাতে নতুন নিয়ম তৈরি করে হোক, সেই নিয়মে দেখবি বাপদাদা নামের জন্য বলেছেন, কিন্তু এখন পর্যন্ত আসেনি। যদি জোন হয় তা সব সেন্টার আছে, তো কানেকশন থাকা সেন্টার এতটুকু করলে বাপদাদা দেখবেন এখন তাড়াতাড়ি কদম সামনে বাড়াও। কেন হঠাৎ করেই কিছু হতে পারে, বাবা তোমাদের তারিখ বলবেন না। আগ্রা সাবজন, আগ্রাকে এমন কার্য কিংবা আগ্রা কোনো এমন খোঁজো গভর্নমেন্ট সুপরিচিত হবে, তো যেরকম আগ্রাতে তাস আসে সেরকম কিছু করো। আশা আসে, আশা আসে অভিনন্দন। কেননা আগ্রা সবার দেখার উপযুক্ত, তো আজকাল যেমন গভর্নমেন্ট আসে আসে তো না, যদি প্রোপাগান্ডা হয় তবে তার মধ্যে আগ্রা বিখ্যাত, তাই না? অমৃতবেলা বসা এবং ভাবনায় কোন টাচিং আসবে না। ঠিক আছে টিচার্স হাত উঠাও, অনেক আছে তো চমৎকার করতে হবে। বাপদাদা সব বাচ্চাকে এটাই বলে থাকেন, নবীনত্ব করো এখন, কিন্তু নবীনত্ব উন্মেষণ করো যে কোনো জন করতে পারে, কিন্তু নতুন উদ্ভাবন বাপদাদা তো বাচ্চাই প্রিয়। আর বাপদাদা প্রত্যেক বাচ্চার বিশেষত্ব জানেন, প্রত্যেকের বিশেষত্ব অবশ্যই আছে, কিন্তু কেউ কার্যে প্রয়োগ করে আর কোনো অদৃশ্য হয়ে যায়। সেই জন্য বাপদাদা বলেন বাচ্চাদের বাবা প্রিয় হারানি দিয়ে এটাই চান যে তোমাদের উঠতে থাকো, অন্যদেরকে উড়াতে থাকো। চতুর্দিকে বাচ্চারা বাবার হৃদয়ে অতি স্নেহের, প্রত্যেক বাচ্চা বারবার স্মৃতিতে আসে, আনতে হবে যাতে সবার হৃদয়ে বলে আমাদের বাবা এসে গেছেন, পৌঁছে গেছেন। এই উৎসাহ উদ্দীপনা মেজরিটি হৃদয়ে বাপদাদার এই আশা, শীঘ্র অতি শীঘ্র সবাইকে এই বার্তা পৌঁছাতে হবে। হয় জীবন ভক্তি, নয় ভালোবাসার সাথে জীবন উত্তরাধিকারী নিয়ে যাও, কেননা সবাইকে উত্তরাধিকারী দিতে হবে, যাকে যত সংখ্যক উত্তরাধিকারী প্রাপ্ত করবে তোমরা নিজের রাজত্বে প্রতিটি উত্তরাধিকার প্রাপ্ত করবে। সব দিকের সব বাচ্চারা বাপদাদার অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ স্বীকার করো। বরদান তেগ তপস্যা দ্বারা সেবাতে সফলতা প্রাপ্ত করে সকলের কল্যাণকারী হব। যেমন স্কুল অগ্নি দূর থেকে নিজের অনুভব করায়, তেমনি তোমাদের তপস্যা থেকে দোলকানি থেকে দূর করে সবাইকে আকর্ষণ করে। যদি সেবাধারী হওয়া সাথে সাথে ত্যাগী তপস্বী মুক্ত হও, তবেই সেবার প্রত্যক্ষ ফল দেখা যাবে। ত্যাগী অর্থাৎ পুরনো সংকল্প বা সংস্কার দেখা যাবে না, অর্থাৎ বুদ্ধিমতী স্মৃতি দৃষ্টি দ্বারা আত্মিক কিছু দেখা যাবে না। যে সংকল্প উঠবে তার মধ্যে যেন সবাত্মক কল্যাণ সমাহিত হয়, তবেই বলা হবে সর্বকল্যাণময়। দেহবোধের স্লোগান, দেহবোধের ঊর্ধ্বে যাওয়ার জন্য চিত্র না দেখে চেতন এবং চারিত্রিক দেখে অব্যক্ত ইশারা সদা হাসি খুশি থাকার জন্য এচারকে সরল বানাও। সহনশীল হও, তোমরা সবাই মাস্টার বিশ্ব নির্মাতা। এই স্মৃতি দ্বারা নিরহংকার গুণ সহজে এসে যাবে এবং সেখানে নিরহংকার থাকে, অর্থাৎ সরলতা ন্যাচারাল রূপে থাকবে, অন্য সে এসে যাবে। সে সর্বদা শুধু এই স্মৃতিস্বরূপকে থেকে সব সংকল্প বা ক্ষমা করো। তখন এই ছোট ছোট পরিস্থিতি সংঘর্ষ করা আসছে সেসব অনুভব হবে, যা বয়স্ক কারোর সামনে ছোট ছোট বাচ্চা ছেলে খেলা করছে, এতে সেই ব্যক্তিটি কোনোভাবে প্রভাবিত হয় না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।